لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। নারী পুরুষের এ যাত্রা আত্মিক শুদ্ধি অর্জনে মক্কার কাবা শরীফের উদ্দেশ্যে এক রবের নির্দেশ পালনে উচ্চারণ করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শুক্রবার রাতে 418 জন যাত্রী নিয়ে এবছর শুরু হয় হজের প্রথম বিমান যাত্রা। এ ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত 10টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়। এদিন 5754 জন হজ যাত্রী ক্যাম্পে চেকিং, বোর্ডিং পাস, ইমিগ্রেশন সহ অন্য আনুষ্ঠানিকতা শেষ করেন। প্রথম দিনের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়ে হজ যাত্রীরা বলেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রা করতে পারছেন তারা। বিদেশেও আমাদের মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। জিনিসে আমরা সন্তুষ্ট। সবকিছু ছেড়ে আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহর ডাকে, এটাই শান্তি। আল্লাহ যেন সবকিছু সহিসালামত করার তৌফিক দেয়, এই দোয়া সবার কাছে যাচ্ছে। এ বিষয়ে হজ অফিসের পরিচালক বলেন, নিবন্ধিত যাত্রীদের মধ্যে প্রায় শতভাগ যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। জানান ৭৮,৫০০ হজ যাত্রীর মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৬৫ জন এবং এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। প্রথম 2 দিনেই হজ যাত্রী বিপুল সংখ্যক হজ যাত্রী সৌদি আরবে চলে যাচ্ছেন। এবছরের হজ যাত্রায় আলহামদুলিল্লাহ একটা বিশেষ দিক হচ্ছে যে ভিসা সংক্রান্ত কিন্তু কোনো সমস্যা নেই। ভিসা এবং টিকিট সংক্রান্ত যেহেতু কোনো জটিলতা নাই, একটা স্মুথ ইনশাল্লাহ হজ যাত্রা হবে এবং আমাদের দেশের নিবন্ধিত হজ যাত্রীগণ সুন্দরভাবে হজ ব্রত পালন করতে পারবেন। চুক্তি অনুসারে মোট হজ যাত্রীর 50 ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া 35 ভাগ এবং ফ্লাইনাস 15% হজ যাত্রী পরিবহন করবে। এবার হজ যাত্রীদের জন্য এবছর 12,000 টাকা পর্যন্ত টিকিটের দাম কমিয়েছে সরকার। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এর জন্য এবছর 12,000 টাকা পর্যন্ত টিকিটের দাম কমিয়েছে সরকার। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।